কিছু জানতে চাবে বা যে কোনো সমস্যায় যখন বলবে, ঠিক তুমি যখন ছোট ছিলে তোমার বাবা তোমার মা তোমার সাথে যে আচরণ করে, যে আদর দিয়ে, যে স্নেহ দিয়ে তোমাকে বোঝাইতো বা তোমাকে জিনিসটা দিত, তুমি ঠিক বাপমার সাথে সেই আচরণটা করবা, তবেই ভালো মানুষ হতে পারবা। আমি সাবেক অ্যাসিস্ট্যান্ট স্যারের সূত্র ধরে বলতে চাচ্ছি, সেটা হলো যে গ্রুপের কথা বলেছেন এবং যে এখনকার যুগে যে সুবিধা পাওয়া এবং দেওয়া সুযোগ এসেছে, যে কথা উনি বললেন, একজন ড্রাইভার ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছে যে আজকে যদি কমলাপুর স্টেশন থেকে বা শাহজালাল বিমানবন্দর থেকে কেউ মহেশপুর যেতে চায় তাহলে যোগাযোগ করা ইনাম পারে, বলছে না এরকম? কেউ এটা ফ্রি সার্ভিসও দিচ্ছে, আবার কেউ ভাড়া নিয়েও দিচ্ছে। ভাড়াও যদি নিয়ে থাকে তাও অনেক উপকার। আমি আমার বাস্তবতা দিয়ে বলি, গত এই রোজার ঈদে একটা স্ট্যাটাস পেলাম আমি, ঢাকা থেকে একজন এসছে, এই স্কুলেরই ছাত্র ছিল, সরাসরি আমার ছাত্র না, তার আগেই সে বেরিয়ে গেছে, বাড়ি হলো পাতিবিলাই, সে ঢাকাতে চাকরি করে, তার একটা প্রাইভেট আছে, সে একা এসেছে, তার ড্রাইভারটা বাড়ি হলো জীবননগর, কিন্তু ড্রাইভার বাড়ি আছে, ও নিজে ড্রাইভ করে পাতিবেলায় এসেছে, ঈদের পরের দিন চলে যাবে। তো ঈদের আগের দিন কি ঈদের আগের রাত্রে হঠাৎ একটা স্ট্যাটাস দিয়েছে যে এটা এই সময় ঢাকা দুই তিনজন ঢাকা যদি যেতে চাই প্রাইভেটে যাওয়া যোগাযোগ করার জন্য। আমি দেখেই আমার খুব প্রয়োজন ছিল দুটো টিকিটে, মানে কোনো রকম ম্যানেজ করতে পারছি মানে একদিন পরে, তো খুব প্রয়োজনে আমি মানে লিখলাম এবং হচ্ছে ওই মেসেঞ্জারে কল দিলাম। দেওয়ার পরে ও যখন আমাকে চিনলো, আর তখন ও মানে এভাবে আমি বুঝতেও পারিনি যে পাতিবিলে বাড়ি, ঠিক আছে আমি দেখছি কি করা যায়। তা আমি বললাম যে টাকায় খরচ হোক টাকাটা আমি দেবানি, সমস্যা নেই। এরপরে দেখে ও যখন মানে কোনো জায়গায় কথাটা বলেছে, বলার পরে ও নিজেই আমার কাছে, এখন উনি চিন্তা করে যে হেড স্যারের কাছে টাকাই বা নেবো কি করে, কিন্তু তার তো একটা খরচ আছে, তাই না? হেড স্যারের কাছে টাকা নেবো কি করে, নিয়ে যাবো কিনা, হেড স্যারের প্যাসেঞ্জার নিয়ে গেলে তো টাকা পাওয়াটা মুশকিল হয়ে যাবে, প্রথম দিকে চিন্তা করেছে। পরে যখন আমি আবার নক করেছি তখন হলো বলেছে ঠিক আছে আমি নিয়ে যাবো। হ্যাঁ, তা আমি এবার ও টাকার কথা আমি বললাম যে তোমার খরচ যেটা লাগে সেটা আমি দিব, এবার কোথা থেকে নিতে হবে, তা আমি বললাম ফোনে বাসার সামনে থেকে নিয়ে গেলাম। এখন বাসার সামনে আসলো, প্যাসেঞ্জার দুটো উঠাই দিলাম, দিয়ে আমি জিজ্ঞেস করছি টাকাটা আমি দেবো, তো আমি জিজ্ঞেস করছি কত খরচ দেবো, কত তেল খরচ, তা বলছে যে স্যার টাকা দেওয়া লাগবে না। তা আমি বলছি না স্যার, বলছে না স্যার আমি মহেশ কি ছাত্র, আমার টাকা দেওয়া লাগবে। তা আমি বলছি কোন সালে, সম্ভবত 2007-08-এর দিকে হবে। তা বললাম না, তারপরেও মানে জিজ্ঞেস করলাম ড্রাইভার স্যার গাড়ি খালি। তা আমি জিজ্ঞেস করলাম গাড়িটা মানে এটা ড্রাইভার কোথায়, তো বলছে বাড়ি জীবননগর, আমিও জীবননগর পর্যন্ত যাবো, দেখে ও গাড়ি ড্রাইভ করে নিব। তা শেষ পর্যন্ত টাকা নেবেই না, তা আমি জোর করে তার 3000 টাকা দিলাম, মানে একেবারে মানে খুবই জোর করে দিয়েছি আর কি। তা আমি যে জন্য গল্পটা বললাম, এই স্ট্যাটাসটা পাওয়ার পরে কিন্তু আমার উপকারটা হয়েছে। আর তোমরা শুধুমাত্র এই গাড়ি চড়ার জন্য না বা গাড়ি মানে পরিবহনের জন্য না, যে কোনো সমস্যায় যদি একজন ময়মনসিংহ থাকো, একজন সিলেট থাকো, একজন কক্সবাজার থাকো, একজন রাজশাহী থাকো, কিন্তু প্রত্যেকের সাথে যোগাযোগ থাকে, যে প্রত্যেকের সাথে যদি যোগাযোগ থাকে, যার যেখানে জয়ে সমস্যায় পড়ুক অন্তত জানাইলে যে যেখানে আছে সেই সমস্যাটার সমাধান করতে পারবে, কিছুটা হলেও সহযোগিতা করতে পারবে। এই গ্রুপটা তৈরি করে তোমরা অবশ্যই গ্রুপটা তৈরি করে রাখবে এবং সারা জীবন যাতে তোমাদের খালিদ স্যার যে কথা বলেছে যে দেহ অভিন্ন হলেও মন যেন, হৃদয় যেন একটা হয়, তবে সেটা হলো বন্ধু। তাই তোমরা সেই জায়গাটা মানে ধরে রাখার চেষ্টা করো। আর কথা আসলে এখন খিদে পেটে কথা না বাড়িয়ে, আসলে এই ধরনের অনুষ্ঠানে আমরা যদি আসতে পারি বা আমাদের যদি আসার সুযোগ হয় তাহলে নিজেরা আসলেই গর্ববোধ করি, কারণ স্কুলে আসার বা অনুষ্ঠানে কথা বলার সুযোগ তো আমাদের আর নেই। তারপর মানে এরকম যদি এরকম অনুষ্ঠান হয় বছর বছর বা দু একটা ব্যাচ আরও দু একটা ব্যাচ যদি এরকম অনুষ্ঠান করে, তাহলে দেখা যায় তোমাদের দেখে, তাহলে আমাদেরও আসলে মনটা ভালো থাকে, হৃদয়টা বড় হয় যে হলো
মানে অনেক গর্ব আসে। অনেকের কথা শুনলাম, অনেকে হয়তো একটু সংকোচের সাথেও বলেছে যে আমি ব্যবসা করি, কথাটা কেমন করে বলবো। মোটেও না, কোনো কাজই ছোট না, একটি কাজও ছোট না, সব কাজই বড়। দরকার যেখানে থাকবা দরকার আন্তরিকতা, সেইটাকে আঁকড়ে ধরে থাকো, তাহলে উঠতে পারবা। আজকে সকালে একটা ওয়াজ শুনছিলাম, বলছে যে সৃষ্টিকর্তা দুটো কাজ, বৈধ কাজকে মানে ঘৃণা করেন বলতে পছন্দ করেন না। আল্লাহ তাআলা দুটো বৈধ কাজকে পছন্দ করেন না। তার মধ্যে একটি হলো যে মানে ভিক্ষাবৃত্তি, আরেকটি হলো তালাক। তো তালাকের কথা আছে, ভিক্ষাবৃত্তি সৃষ্টিকর্তা মানে আল্লাহ তাআলা এই বৈধ কাজ, তারা ভিক্ষাবৃত্তি বৈধ কাজ এবং তালাকও বৈধ কাজ, কিন্তু আল্লাহ তাআলা এটা পছন্দ করেন না। এবং বললেন উনি যে কোনো ভিক্ষুক কখনো অনেক গরিব বড় লোক হয়েছে, কোনো ভিক্ষুক বড় লোক হয়নি, এক গাদা টাকায় কিন্তু ভিক্ষা পায়, কিন্তু তার যে অভ্যাস হয়ে গেছে যে আমি হাত পেতে খাবো, তা সে কিন্তু আল্লাহ তাআলা তাকে বড় লোক বানায় না। কিন্তু তোমার কাজ যদি মানে আন্তরিকতার সাথে করো, গরিব বড় লোক হতে পারে, গরিব কিন্তু ধনী হবে, কিন্তু কোনো ভিক্ষুক ধনী হবে না। তো তুমি হলো মানে কাজ ছোট না মনে করে যদি কাজটাকে আন্তরিকতার সাথে করো, মানে মনে করো যে আমি আমার নিজের কথা বলি, তোমরা বিশ্বাস করবে কিনা জানি না, আমি এসএসসি পাশের পরে ব্যবসা করতাম। আমি কিন্তু অনেক গরিব মানুষ, এসএসসি পাশের পরে সাইকেলে করে মাল ট্রেন নিয়ে যা হাটে বিক্রি করতাম, ব্যবসা করতাম আমি। জানো এটা? জানো? এটা আমি গর্বের সাথে বলি। আমি যখন ইন্টারমিডিয়েট ভর্তি হয়েছি তখন আমি ব্যবসা করি। বুঝতে পেরেছো? কাজ কখনোই ছোট না, যে কাজটা করো আন্তরিকতার সাথে করো এবং সৎ থাকো, দেখবা উঠবা। আল্লাহ তাআলা, মহান আল্লাহ তাআলা দেখবা যেগুলো তোমাকে তুলবে। তুমি যদি আল্লাহ তাআলার প্রতি ভরসা রাখো যে আল্লাহ তাআলা আমার এইটার উপরে রুটি রুজি দিয়েছে, আমি এটা ভালো করে করি। আল্লাহ নির্ধারিত রুটি রুজি কার কোথায় হবে নির্ধারণ তার কাছে না, সে তার কাছে যখন নির্ধারণ আছে যে আমার রুটি রুজি কোথায় হবে, তিনি যখন সিলেক্ট করে আমাকে দিয়েছেন এইটা, তাহলে আমি এটা ভালো করেই করি, এখানে ছোট হওয়ার কিছু নেই। আর আরেকটা উপদেশ যেটা খায়রুল আলম তোমাদেরকে বলেছেন, তাদের কথা, তারা 1992 সালে পাশ করে এখনো পর্যন্ত ওইভাবে তাদের বন্ধুদের সহযোগিতা করে যায়। আমি আমার গ্রামেই দেখেছি কয়েকজন তাদের বন্ধু আছে, তাদের সহযোগিতা করে বিভিন্ন সময়। তোমরা যারা চাকরিতে আল্লাহ তাআলা যাদেরকে একটু মানে বেশি ইনকাম করার সুযোগ দেবে বা দিয়েছে বা দেবে, তারা একটু বেশি সহযোগিতা করবা। যাদের যতটুকু দেওয়ার সুযোগ আছে তারা ততটুকু দেবা। দিয়ে কাউকে যদি তুলে দেওয়া যায়, একটু তোমাদের ভিতরে আগে দেখবা যে আমাদের ভিতরে কে একটু বেশি দুর্বল, তাকে একটু আমরা সহযোগিতা করি। এই সহযোগিতা করে যদি উঠাতে পারো, তবেই ভালো মানুষের পরিচয় হবে এবং ভালো মানে পরকালেও আল্লাহ তাআলা ভালো জায়গায় রাখবে। যাই হোক, আমি আর কথা না বাড়িয়ে আজকের এই বিশেষ দিনে মহান আল্লাহ তাআলা তোমাদের এই মহান উদ্যোগকে কবুল করুন এবং যাতে এই বন্ধন অটুট থাকে সেই প্রার্থনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমি করি। এবং সুস্থতার সাথে আমরা এখনো আছি এবং তোমরা এই সুস্থতার সাথে এখনো আছো, এই জন্য মহান আল্লাহ তাআলার কাছে কৃতজ্ঞতা জানাই। আর আমি কান খুলে তোমাদের জন্য সবার জন্য দোয়া করি, মানে যদি যেখানে থাকো অনেক ভালো থাকবা, অনেক ভালো থাকো এবং নিজে ভালো থাকবা, অপরকে ভালো রাখার চেষ্টা করবা। সাথে সাথে তোমাদের কাছে আসলে আমাদের এখন অবসর জীবন আসলেই অসুস্থ হওয়ার সুযোগ থাকে বেশি। তো সেই জন্যে তোমাদের কাছে আমি মানে দোয়া চাচ্ছি যাতে আমি আল্লাহ তাআলা আমাকে দুনিয়ায় যতদিন রাখেন যেন সুস্থতার সাথে রাখেন, এই দোয়া তোমাদের কাছে রেখে মানে চেয়ে আমি আমার কথা শেষ করছি। সবার জন্য আবারও
আমি আমার প্রাণ থেকে মানে মন থেকে অন্তর থেকে প্রাণ খুলে দোয়া করছি মহান আল্লাহ তাআলা যেন তোমাদের সবাইকে ভালো রাখেন, অত্যন্ত ভালো রাখেন। এই প্রার্থনা আল্লাহ তাআলার কাছে রেখে সবাই সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করে শেষ করছি। সবাইকে আমার পক্ষ থেকে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম।